الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك الدين القيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: سمعت النبي صلى الله تعالى عليه وسلم على المنبر يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. মুসলিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, আমি আপনাদের খিদমতে কোরআনে হাকিমের 30 নং পারার এক সূরা আছে, এর নাম হলো সূরাতুল বাইয়িনা। এই সূরাতুল বাইয়িনা একটা ছোট আয়াত শরীফা তেলাওয়াত করেছি এবং 86টার অন্যতম প্রসিদ্ধতম কিতাব আল জামিউস সহিহুল ইমাম আল বুখারী প্রথম খণ্ডের প্রথম হাদিস, যে হাদিসের রাবী বর্ণনাকারী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খিদমতে আল্লাহ যদি কিছু বলার তৌফিক দান করেন তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের খিদমতে একটু আরজ পেশ করব। মেহেরবানি করে আমি যতক্ষণ আমাকে দিয়ে আল্লাহ কথা বলাবেন, আপনারা আশা করি ততক্ষণ পর্যন্ত আমার কথাগুলো এই দিলের কানে শুনবেন এবং আমাদের সাথে যাদের বাচ্চারা আছে আমরা তাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, কারণ এটা তো অত্যন্ত দামি মজলিস। কোরআনের মজলিসের মধ্যে কোনো ধরনের বেআদবি, বেউসুলি এটা গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের আচরণ মজলিসের বরকতকে বিনষ্ট করে। আমরা এই মজলিস থেকে আজকে বারাকা নেব।
আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এটা কিন্তু কোরআনের মজলিস, কোরআনে হাকিমের মজলিস এবং এটা সুন্নতে নববিয়ার মজলিস। এই মজলিসে বসে কথা বলার মতো যোগ্যতা প্রকৃতপক্ষে আমার নেই। এরপরও আপনারা মহব্বত করছেন। আজ দুনিয়াতে মুরব্বিয়া নাই, আকাবের উলামা যারা বড় বড় ছিলেন তাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে এনেছেন। এখন তাদের স্থানগুলো আমাদের মতো যোগ্যদের দ্বারা আল্লাহ তাআলা পূরণ করবেন। আর আল্লাহ যদি চান আমাদের মতো যোগ্যদেরকেও উম্মতের খাতিরে, উম্মতের হিদায়াতের জন্য, রাহবরি করবার জন্য যোগ্য বানাইয়া দিতে পারে। কারণ আল্লাহ তাআলার কুদরতের বাইরে কিছুই নেই। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্য বানিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা একজন ইনসানকে, প্রকৃত ইনসানকে বানান, আল্লাহ বানান। একজন ইমানদারকে, প্রকৃত ইমানদারকে বানান, আল্লাহ বানান। এই জন্যই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মাসনুন দোয়া আছে, এটা আমরা সবাই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। দোয়া অত বেশি হার্ড নয়, খুব সহজ দোয়া। আপনারা চাইলে এতটুকু দোয়া মুখস্থ করতে পারবেন। আমার সঙ্গে একটু বললে ভালো হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা। কত চমৎকার দোয়া! কারণ এই ভাষা তো নবী আলাইহিস সালামের, কিন্তু এই বিষয়বস্তু যেটা দোয়ার যে প্রতিপাদ্যটা, এখানে আইটেমটা, এই আইটেমটা তো আসমান থেকে অবতীর্ণ। আর যিনি দরখাস্ত মঞ্জুর করবেন তিনি যদি দরখাস্তকারীকে দরখাস্তের ভাষা শিখিয়ে দেন, তাহলে দরখাস্ত যে দপ্তরে করা হবে সে দপ্তরে দরখাস্ত নিশ্চিত মঞ্জুর। এখানে প্রথমে যে শব্দটা উল্লেখ করা হয়েছে সেটা হলো, হে আল্লাহ, আমরা আপনার কাছে হিদায়াত চাই। আমিন বলেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে তাকওয়া চাই। এটা দুই নাম্বার। এক নাম্বার হলো আমরা আপনার কাছে হিদায়াত চাই, দুই নাম্বার হলো আমরা আপনার কাছে তাকওয়া চাই। আমি হালকা তাফসীর এখানে একটু করি। এখানে এই দোয়াতে হুদা দ্বারা উদ্দেশ্য হলো ঈমান, আর তুকা দ্বারা উদ্দেশ্য হলো তাকওয়া। তাহলে বোঝা গেল ঈমান আর তাকওয়া দুইটা এক জিনিস নয়, একেবারে একটু পার্থক্য আছে। যদিও এক ব্যাখ্যায় ঈমান আর তাকওয়া আর হিদায়াত সমার্থবোধক শব্দ। হুদাই মানে তাকওয়া, তাকওয়া মানেই হুদা, হুদা মানেই ঈমান, ঈমান মানেই হুদা। এর কারণ হলো জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, আপনারা নাম শুনে থাকবেন হয়তো, তাফসীরে বাইজাবিতে ইমাম বাইজাবি, যেটা আপনাদের চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, যেটা বাংলাদেশের কওমি মাদ্রাসার জনক জননী, এই মাদ্রাসার মিশকাত জামাতে ক্লাসে এই কিতাবটা সিলেবাসভুক্ত। এবং আমি যে মাদ্রাসায় পড়াই ওই মাদ্রাসাতে এই কিতাবটা আমার রুটিনে। নাম হলো তাফসীরে বাইজাবি। এখানে ইমাম বাইজাবি তাকওয়ার তিনটা স্তর উল্লেখ করেছেন। কয়টা? এক নাম্বার আত-তাওয়াক্কি আনিল আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররি আনিশ শিরক, অর্থাৎ শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে স্থায়ী জাহান্নামের, স্থায়ী আগুনের আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, এটা তাকওয়ার কয় নম্বর স্তর। সুতরাং এই কথা পরিষ্কার হয়ে গেল, যারা শিরক করবে না তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। যারা শিরক করবে এবং শিরক নিয়ে মৃত্যুবরণ করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে ফয়সালা ক্লিয়ার। যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি জান্নাতি ইউহবারুন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা মুমিন এবং আমলে সালেহ করবে, নেকামল, এরা চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মধ্যে বসবাস করবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু
যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা আমার বিধানকে মিথ্যা বলবে, যারা আমার নবীগণের মর্যাদাকে অস্বীকার করবে, যারা আমার ওয়াহদানিয়ত একত্ববাদ এবং আমার ক্ষমতা কুদরতের পক্ষে পৃথিবীতে স্থাপিত নিদর্শনাবলীগুলোকে অস্বীকার করবে, আল্লাহ বলেন তারা চিরস্থায়ী জাহান্নাম। এই হিসাবে আপনারা সবাই আমি সহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও তাওহীদ এই দুইটা মহাদৌলত নসিব করার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব নয়। ইলা আন নামুতা হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামতের আগ পর্যন্ত যদি আমি সাজদাবরত হয়ে থাকি, তবু আল্লাহ পাক আমাকে যে নিয়ামতে ঈমান এবং নিয়ামতে তাওহীদ নসিব করছেন, এই দুটো নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। হবে সম্ভব নয়। তারপরে আমরা আমাদের দিল থেকে সব সময় আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হব। কিনা বলেন? ক্ষণে ক্ষণে বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানব দেহের মধ্যে 360টি জয়েন্ট আছে। মানুষের দেহের মধ্যে কয়টি? 360টি। আর সিত্তুনা ওয়া সালাসুমিয়া মাফসালা, বুখারী শরীফের রাওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীরের মধ্যে 360টি জয়েন্ট আছে। প্রত্যেকটি জয়েন্টের পক্ষ থেকে প্রতিদিন এক একটি করে সদকা করা বান্দা বান্দির উপর কর্তব্য। এখন আমরা কে আছি যে প্রতিদিন 360টি জয়েন্টের পক্ষ থেকে একটি করে সদকা করতে পারবো? কঠিন বিষয় না? কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির মাধ্যমে এটা আমার জন্য আপনার জন্য খুব সহজ করছে। ফাকুল্লু তাহমিদিন সাদাকা, আপনি যতবার বলবেন আলহামদুলিল্লাহ, ততবারই আপনার এই জয়েন্টের পক্ষ থেকে সাদাকা আদায় হয়ে যাবে। পৃথিবীর কোন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তার ক্ষমতায় নেই এটা যে সে এটা বের করবে যে একটা মানুষের শরীরে কয়টি জয়েন্ট আছে। আজও পর্যন্ত সায়েন্স, মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতে পারে না। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর মাধ্যমে, এটা একটা অদৃশ্য সংবাদ যেটাকে গায়েব বলা হয়। বলেন, অদৃশ্য সংবাদকে কি বলা হয়? ওয়া মা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েব এর এলেম একমাত্র গান। তবে গায়েবের এলেম থেকে আল্লাহ তার নবীকে যতটুকু জানাইতে চাইছেন ততটুকু জানিয়ে দিয়েছেন। নবী যতটুকু জেনেছেন এর বেশি না। ওহির এলেম, আসমানি এলেম যেটা ঐশী জ্ঞান। বলেন কি জ্ঞান? ঐশী জ্ঞান মানে কি? আকাশ থেকে অবতীর্ণ জ্ঞান। এটা গায়েব ছিল না। নবীজির উপর আল্লাহ অবতরণ করছেন কারণে নবী জানতে পারছেন। সুতরাং নবী আলেমুল গায়েব না। নবীকে যদি কেউ আলেমুল গায়েব মনে করে, অথবা কোন ওলিউল্লাহকে, কোন পীর গাউস কুতুবকে যদি তার মুরিদ করেন, আলেমুল গায়েব মনে করেন, আর ওই পীর যদি এটা জানেন যে আমার মুরিদ আমাকে আলেমুল গায়েব মনে করছে, আর এরপর পীর যদি তার মুরিদকে সংশোধন না করেন, তাহলে পীরও পথভ্রষ্ট, মুরিদও পথভ্রষ্ট। আপনি যাকে ধরবেন তিনি তো মজবুত হওয়া লাগবে, তার পায়ের নিচে মাটি থাকা লাগবে। তো আপনি ইমাম কাকে বানাবেন, মুক্তাদা কাকে বানাবেন, অনুসরণ যাকে করবেন তার তো আগে ইমাম থাকা লাগবে, আগে তো তার আকীদা থাকা লাগবে বিশুদ্ধ। এখন যাকে আপনি মানতেছেন তারই যদি আকীদা বিশুদ্ধ না থাকে, তাহলে আপনার আকীদা কি বিশুদ্ধ হবে? হবে ভাই? আমরা এখানে আজকের মজলিসটা কেন আয়োজন করেছি বলেন তো? আমাদের ঈমানকে বিশুদ্ধ বানাবার জন্য, আমাদের আমালকে বিশুদ্ধ বানাবার জন্য, যাতে আমাদের আমালের মধ্যে কোনো ধরনের বিদআত, কোনো ধরনের শিরকের অনুপ্রবেশ না ঘটে। কারণ আজ দুনিয়ায় আমরা আমল করি অনেক, কিন্তু আমাদের আমলের মধ্যে শিরকের অনুপ্রবেশ আছে।
আমাদের আমল বিদআত মিশ্রিত, আর শিরক মিশ্রিত আর বিদআত মিশ্রিত আমল এটা অগ্রহণযোগ্য আমল, এটা প্রত্যাখ্যাত আমল। এদিকে আল্লাহ তাআলা দেখবেনও না। কি বুঝেন না কথাটা? এখন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, জবাব আমিই দেব, কিন্তু প্রশ্নের মাধ্যমে জবাব দেব। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম নবীজির তরিকায় পালন করার নাম, এটাকে ইবাদত বলা হয়। এখন প্রত্যেকটা হুকুমের মধ্যে নবীজির তরিকা আছে কিনা বলে? যেমন নামাজে নবীজির তরিকা আছে না, ওগুলোকে কি বলা হয়? সুনানুস সালাহ, নামাজের সুন্নত সমূহ। মাহে রমজানের রোজা, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত? এটা কার আইন? ফরজ আল্লাহর আইন, সুন্নত নবীর আইন। এতে আইনটা আল্লাহ থেকে পাস হয়েছে। ফরজের মধ্যে নবীজির কোনো দখল নাই। কোরআনে কারিমে নামাজ আমরা যে পড়ি, এটা ফরজ আইন, আয়াত আছে কিনা? রোজা যে ফরজ আইন, আয়াত আছে কিনা? আপনারা তো নামাজের আইনি আয়াত জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা বলতে আমরা কি বুঝি? আমরা তো আরবি না, কিন্তু কোরআন তো আরবি ভাষায়। এখানে শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে ডাক দিয়ে আকিমু, এটা নির্দেশসূচক ক্রিয়াপদ। এটার মূল ধাতু হলো আল ইকামাতু। ইকামত শব্দের অর্থ হলো তার করিয়ে দেয়া। কি করিয়ে দেয়া? মুয়াজ্জিন সাহেব নামাজের আগে কি বলেন? ইকামতের বাক্যগুলো বলেন। কেন বলেন? যাতে এখন উপস্থিত মুসল্লি বৃন্দ বুঝেন যে এখন ইমাম সাহেব কি শুরু করবেন? নামাজ শুরু করবেন। আহলে আরব, তার মানে আরব ভাষীগণ একটা শব্দ, একটা বাক্য তারা বলেন আকামাল রুদা। আমার কথা আপনাদের বোঝা কষ্ট হবে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আকামা মানে এখানে সোজা করা, আর রুদ মানে লাকড়ি, কাঠ, বা আপনারা বাঁশ চিনেন? বাঁশের কঞ্চি চিনেন? বাঁশের কঞ্চি অনেক সময় কি থাকে? একটু আঁকা বাঁকা থাকে। আঁকা বাঁকা থাকে না? বক্র কঞ্চি, বাঁশের বক্র কঞ্চি, বাঁকা কঞ্চি, এটাকে আপনারা সোজা করেন না? কিভাবে সোজা করেন? আগুনের ছাই দিয়ে। অনেক সোজা করেন কেটে, আবার আমাদের এলাকায় আগুনের মধ্যে ছাই দিয়ে কি করা হয়? ওটার মধ্যে আপনারা বড়শি বানান না, ছিপ ছিপ, আর ওটার মধ্যে বড়শি লাগানো হয়। এই যে একটা বাঁশের কাঁচা বাঁশের একটা বক্র কঞ্চিকে আপনি ওটাকে ভালো করে ছেঁচে সোজা করেন, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন এই ঈমানদারগণ তোমরা নামাজকে সোজা করো। তার মানে কি? যে নামাজের সুন্নত নাই ওই নামাজ বক্র নামাজ, যে নামাজের সুন্নত আছে ওটা একেবারে সোজা, কমপ্লিটলি এমন উপযুক্ত নামাজ যে নামাজ আপনাকে জিনা ছাড়াবে, যে নামাজ আপনাকে শরাব পানের অভ্যাস ছাড়াবে, যে নামাজ আপনাকে সুদ ছাড়াবে, যে নামাজ আপনাকে সন্ত্রাসী ছাড়াবে, চাঁদাবাজি ছাড়াবে, এরপরে ভূমি দখল করার অভ্যাস পর্যন্ত ছাড়াবে, মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধ থেকে আপনাকে মুক্ত করে ছাড়বে। কিন্তু নামাজটা হতে হবে কোয়ালিটি ফুল নামাজ। নামাজটা হতে হবে কোয়ালিটি ফুল নামাজ। বলেন কি ফুল? কোয়ালিটি বুঝেন তো আপনারা? চট্টগ্রামের মানুষ শিক্ষিত মানুষ, গুণগত মানে গুণের নামাজ না, গুণগত দিক থেকে একেবারে সর্বোচ্চ নামাজ যে নামাজ, এই নামাজ হলো ইকামতে সালাত। সুন্নতবিহীন নামাজ এটা ইকামতে সালাত নয়, সুন্নত ওয়ালা নামাজ হলো ইকিমুনাস সালাত। এটা চারটা ব্যাখ্যা আছে। এর পরিধানযোগ্য ব্যাখ্যা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কি লাগতেন সম্পর্কে? আব্দুল্লাহ হুজুরের চাচাতো ভাই, আব্বাস তো চাচা, আব্দুল্লাহ হুজুরের চাচাতো ভাই। হুজুরের ইন্তেকালের সময় ওনার বয়স মাত্র 12 বা 13, এর বেশি নয়।
আর এর আগেই তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন হিসেবে পরিচিত। অথচ আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী ইবনে মুর্তজা, এই সিনিয়র সাহাবায়ে কেরাম, এনাদের পরে চার খলিফার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে ওনাদের জীবদ্দশাতেও তাফসীরের জগতে উনি শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। কার দোয়া বলবেন? নবীজির দোয়া বলবেন। নবীজি তার জন্য দোয়া করেছিলেন। একদিন তার খেদমতে খুশি হইয়া, কিসে খুশি হইয়া? খেদমতে। চাচাতো ভাইয়ের খেদমত করছেন। আর নবীজি তো কেবলই চাচাতো ভাই নন, এখন তো তিনি রাসূলুল্লাহ, এখন তো তিনি নবীউল্লাহ। হ্যাঁ, মরুভূমিতে হুজুর ইস্তেনজা হাজার সাথে গেছে, পানি নাই, এমনি পানি কম পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটু পানি সংগ্রহ করে নবীজির পিছনে রেখে আসছে। নবীজি আদত ছিল এই ঢিলা দিয়ে ইস্তেনজা সারার পরে পানি ব্যবহার করতে। তো হুজুর ইস্তেনজা ছেড়ে উঠে দেখেন যে পানি এখানে, হুজুর ইস্তেনজার পরে ওযু করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো খুব ব্রিলিয়ান্ট বালক, খুব বিচক্ষণ বালক, খুব বুদ্ধিমান, চৌকস। তো হুজুর জিজ্ঞাসা করছেন যে মিন আইনা হাযাল মা, এই পানি আসলো কোথা থেকে, এখানে কে রাখলো? তো বলা হইল হুজুরকে ইবনে আব্বাস। কে রেখেছেন? খেদমত কি চেয়ে নেওয়ার জিনিস? খেদমত কিন্তু ওটা না যেটা চেয়ে নেওয়া হয়, চাওয়া ছাড়া যেটা করা হয় সেটা হলো খেদমত। আমরা তো আমাদের ছাত্রদের থেকে খেদমত চেয়ে নেই, এটাকে ইস্তেখদাম বলা হয়, এটা খেদমত না। ইস্তেখদাম মানে খেদমত চাওয়া, আর খেদমত মানে নিজের থেকে খেদমত করা, সেবা করা। নবী আলাইহিস সালামের মনটা এত খুশি হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের শাগির্দ, শিষ্য, মুরিদ, মুসল্লি, আর নবী আলাইহিস সালাম তার উস্তাদ, আবার পীর, রাহবার। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহকে কোরআনে হাকিমের অগাধ ইলম দান করো। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হিকমত দান করো। তুমি তাকে ফকিহ বানাও। ফকিহ কাকে বলে? আপনাদেরকে তো শব্দে বুঝাইতে হবে। ফকিহ বলা হয় কোরআন এবং সুন্নাত থেকে নিগুড় তথ্য, রহস্য উদ্ঘাটন করার নাম হলো ফিকহ। কোরআন হাদিস থেকে উদ্ঘাটন করা, বিধানাবলী বের করা এবং সে অনুযায়ী আমল করা। এখন এক ব্যারিস্টার ইমাম বলে, আমাদের চার মাযহাবের অন্যতম একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ, যাকে ইমামুল দারিল হিজরত বলা হয়, মদিনার বড় ইমাম, যার ব্যাপারে নবীজি তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গিয়েছে। তিনি বলেন যে প্রকৃত ফকিহ সে না, ধর্মপণ্ডিত। আপনারা ফকিহ বলতে বোঝেন ধর্মপণ্ডিত। কি? ইসলামের পণ্ডিত প্রকৃত পক্ষে সে না যে ইসলামী গ্রন্থ অনেক রিসার্চ করলো, গবেষণা করলো, পড়াইলো, লেখালেখিও করলো, সে না। প্রকৃত ইসলামের পণ্ডিত সে যে ধর্মীয় কিতাব পুস্তক রিসার্চ করার পাশাপাশি তার নিজের বাস্তব জীবনে পরিণত করলো, আমল করলো। করতে করতে তার মনের কন্ডিশনটা এমন হয়ে গেছে যে এখন সে আল্লাহর যে কোনো হুকুমই পালন করে, সে তার অন্তরের দৃষ্টি দিয়ে তার আল্লাহকে দেখতে পায়। ইমামে আযম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, উনি ফকিহ ছিলেন এই অর্থে, তার মানে ওনারা আল্লাহর ইবাদত করতেন, যখন যে আমলটা করতেন তখন তারা আল্লাহকে দেখে দেখে করতেন। ইমাম শাফি আলাইহির রাহমাহ, উনি ইসলামী পণ্ডিত ছিলেন, উনি যখন যে কোনো কাজ করতেন তো তার মাওলাকে দেখে দেখে করতেন। কি দিয়ে দেখতেন? এই চোখ দিয়ে। কারণ দুনিয়াতে আল্লাহকে চর্মচোখ দিয়ে দেখা সম্ভবই নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। সারা দুনিয়ার সকল চোখ মিলেও আল্লাহকে দেখতে সক্ষম হবে না, কিন্তু আল্লাহ একক সত্তা, তিনি তার কুদরতের চোখে সারাটা জগৎ দেখেন। একটু সুবহানাল্লাহ বলেন। আমি কি বলছি? আল্লাহ বলছেন
লা তুদরিকুহুল আবসার, সারা পৃথিবীর সকল চোখ মিলে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ তাআলা সারা দুনিয়ার সবকিছু দেখেন, আসমানেও দেখেন, জমিনেও দেখেন আল্লাহর কুদরতের চক্ষু দিয়া। পৃথিবীর কোথাও কোনো কিছু আল্লাহর দেখার বাইরে নয়। আমি যত গোপনে যত পাপ করি সেটাও আল্লাহ দেখেন, প্রকাশ্যে যা করি সেটাও আল্লাহ দেখেন। কথা বুঝতে পারলেন? তো আমি যে কথাটা আপনাদের প্রতি আওয়াজ করতেছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে মুসলমানের প্রত্যেকটা কর্মের মধ্যে সুন্নাত আছে, রোজাতেও আছে, আছে না? ঠিক তদ্রুপভাবে যাকাতেও আছে, ঠিক তদ্রুপভাবে হজ্জেও আছে, ঠিক তদ্রুপভাবে আমি যে কথা বলতেছি এখন এটাকে কি বলা হয়? ওয়াজ। এটাকে বলা হয় বয়ান। এই বয়ানের ক্ষেত্রে নবীজির সুন্নাত তরিকা আছে, বয়ানের ক্ষেত্রেও কার তরিকা আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান করার নির্দেশ কে দিয়েছেন? এবং বয়ানের পদ্ধতিও কে বলে দিয়েছেন? এবং বয়ানের বিষয়বস্তু কে বলে দিয়েছেন? কোথায় বলে দিয়েছেন? কোরআনে। এক জায়গায় আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, হে নবী আপনি কোরআনের আলোকে উপদেশ দিতে থাকুন তাদেরকে যারা আমার ধমককে ভয় করে। হে নবী আপনি আমার ভয়কে, আমার শাস্তিকে যারা ভয় করে তাদেরকে কোরআনের আলোকে বয়ান করুন। কিসের আলোকে? এই আয়াত। তাই বোঝা গেল নবীজি বয়ান করার দায়িত্ব পেয়েছেন কার থেকে? আর বয়ানের সাবজেক্ট পেয়েছেন কার থেকে? সেটা কি বয়ানের সাবজেক্ট কি কোরআন? হ্যাঁ? আর বয়ান কাদেরকে করা হবে? কাদের জন্য কোরআনের বয়ান বেশি ফলপ্রসূ হবে? যাদের অন্তরের মধ্যে আখিরাতের শাস্তির ভয় আছে। তাহলে আগে আমার অন্তরের মধ্যে আখিরাতের শাস্তির ভয় আনতে হবে, আর এটা আনার জন্য কবরকে বেশি স্মরণ করতে হবে, ঠিক না? কবরের পাশ দিয়ে কি আমরা যাই কখনো? খুব কম যায়। কবর জিয়ারত করলে অন্তরের মধ্যে আখিরাতের ভয় ঢুকে কি না ঢুকে? নবীজি কি বলেন? নবীজি বলেন আমি কবরে আযাব হয়, নাফরমানদের আর শাস্তি হয়, আর তখন তারা কাঁদে সেই ক্রন্দনধ্বনি আমি শুনতে পাই। আমি যদি চাইতাম, নবীজি বলেন আমি যদি চাইতাম আল্লাহর কাছে দোয়া করতাম যে হে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে কবরে শাস্তিযুক্ত মাইয়াতের, শাস্তিপ্রাপ্ত মাইয়াতের ক্রন্দনধ্বনি চিৎকার দুনিয়ার জমিনে বেঁচে বেঁচে আমাদেরকে শুনিয়ে দাও। তো আল্লাহ তাআলা আমার দোয়া মঞ্জুর করতেন, কিন্তু আমি এই দোয়াটা করি না, এই জন্য মঞ্জুর করাই না দুনিয়ার জীবিত মানুষের প্রতি কবরে দাফনকৃত নাফরমান বান্দাদের শাস্তির কারণে ক্রন্দনধ্বনি শুনতে পায়, তাহলে দুনিয়ার মানুষ তার পরিবার পরিজনকে আর কবরে দাফনই করবে না। কি বুঝলেন? আযাব ও কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, সত্য মহাসত্য, আবার কবরের শান্তিও সত্য মহাসত্য। কবর কারো জন্য শান্তির জায়গা হবে, কারো জন্য অশান্তির জায়গা হবে। কাদের জন্য শান্তির জায়গা হবে বলেন? লিল মুমিনিন, শান্তির জায়গা হবে ইমানদারদের জন্য। আর অশান্তির জায়গা হবে কাদের জন্য? লিল মুশরিকিন ওয়ালিল কাফিরিন ওয়ালিল মুনাফিকিন ওয়ালিল মুবতাদিঈন ওয়ালি আহলিল ফিতনাতি ওয়াল ফাসাদ। মুশরিকদের জন্য, কাফেরদের জন্য, ইহুদদের জন্য, নাসারাদের জন্য, মুনাফিকদের জন্য, বেদাতীদের জন্য, ফিতনা সৃষ্টিকারীদের জন্য। কবর কি কিসের জায়গা হবে? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন আখিরাতের প্রথম কাঠি কবর। এই কবরের মধ্যে আমি কবরে পাঠানো দুইজন এক্সামিনার পরীক্ষক ফেরেশতার প্রশ্নের জবাবগুলো দেওয়াটা সহজ করে দেব। ইমানের গুণে গুণান্বিত মানুষদেরকে, তাদেরকে বলেন ইমানের গুণে গুণান্বিত মানুষ যারা হবে তাদেরকে আমি কবরের মধ্যে পরীক্ষকের প্রশ্নের জবাব দেওয়া
করে দেব। এটা বোঝা গেল যারা ইমানের সহিত দুনিয়াতে চলবে না এবং ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে কবরে সওয়ালকারী ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে তৌফিক দিবেন না। কথা বুঝে আসছে ভাই? তাহলে আমার বয়ানের সাবজেক্ট হতে হবে কোরআন, এবং ওয়াজ তাদেরকে করতে হবে যারা আল্লাহর ধমক এবং আল্লাহর কঠিন শাস্তির কথাকে যারা ভয় করবে তাদেরকে। কি হচ্ছে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত নবী রাসূল পাঠিয়েছিলেন এই একটা কাজ করার জন্য, সেটা হলো বয়ানের দ্বীন বয়ান করবার জন্য, আল্লাহর হুকুম জাতিকে বোঝানোর জন্য। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবীগণ প্রাপ্ত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, আমি আপনার নিকট কোরআন অবতীর্ণ করলাম। কেন? আপনি জাতির সামনে কোরআনের ব্যাখ্যা বলে দেবেন। তাহলে কোরআনের ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন বলেন? তাহলে কোরআন কি নিজে নিজে বোঝা সম্ভব? আমাদের দেশে এক ফতনা সৃষ্টি হয়েছে, যে নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআনের নাম মানে ওরা হাদিস মানে না, হাদিস মানে না, মানে ওরা নবীকেই মানে না। আর নবীকে না মানি না, নবীর হাদিস না মানি না, কোরআন বোঝা সম্ভব নয়। এই কথা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর কাছে ওহীর আয়াত নিয়ে আসতেন, ভালো করে শুনেন, খেয়াল করে, নবীজি সাথে সাথে ঠোঁট নাড়াতেন, আরে কি পড়তেন। এমনিতে বক্তব্যে কারি সাহেবরা পড়ার পদ্ধতি কি? কারি সাহেব পড়বেন, এরপরে বাচ্চারা পড়বে। বাচ্চারা কিন্তু সাথে সাথে পড়বেন না, কিন্তু নবী